হাই গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে সানডে, আমি এখন ইন্ট্রোটা নিচ্ছি, বাট ভিডিওটা স্যাটারডের। মানে বেসিক্যালি যেটা হয়েছে, তোমরা মানে আমার চোখ দেখে বুঝতেই পারছো চোখের কি অবস্থা। তোমরা স্যাটারডের যখন, মানে এটা তো আমি ইন্ট্রোটা নিচ্ছি, ভিডিওটা স্যাটারডেরই মানে থাকবে আর কি। আমি স্যাটারডে ইন্ট্রোটা নিতে ভুলে গেছি, তার অনেকগুলো রিজন আছে। আজকে তবুও তোমরা চোখটা এরকম দেখছো, কিন্তু কালকে বা অ্যাকচুয়ালি আমার পরশু দিন দুপুরবেলা হয়েছে, তো তারপর দিয়ে আমি কোনো ব্লগই কিছুই করতে পারিনি। আমি শাইনের একটা পায়জামা আর কি, যেটার মধ্যে কালো স্পট লেগেছিল, ওটা আলাদা ক্লিন করে আমার মাথায় ছিল না যে নিচটা এরকম মানে সার্ভ বা ফেনা হয়েছে। তো আমি ওটাকে নিয়ে তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো করে বেসিনে, ওয়াশরুমে আর কি, হোয়াইট ওয়াশরুমটায় মানে হোয়াইট বাথরুমটায় ক্লিন করতে মানে দৌড়ে যেতে গেছি, বিকজ 1টা বেজে যাচ্ছিলো দুপুরবেলা আর কি, জিম যাওয়ার টাইমে। এবার 1টা বেজে গেলে সব কটা ড্রাই ক্লিন বলো বা আয়রনের সব মানে সবগুলো বন্ধ হয়ে যেত। খুব খারাপ শোনাচ্ছে আমি জানি আমার ভয়েসটা, বিকজ খুব বাজেভাবে গলাও বসে গেছে। মানে আমি কি বলবো, আমি এত সাংঘাতিক চিৎকার করে কান্নাকাটি করেছি, আর তার মধ্যে শীতকাল, একটু কান্নাকাটি করেছি, মানে অ্যাকচুয়ালি আমার প্রচণ্ডই লেগেছে। তো এবার বেসিক্যালি বলছি কি হয়েছে ব্যাপারটা। তো ওই যে দৌড়ে আমি বেসিনে যেতে গেছি, তখন স্লিপ করে বাথরুমের চৌকাঠে পড়ে গিয়ে মানে চোখের এই জায়গাটা, আমার এখানটা মানে রক্ত বেরিয়ে গেছে। আমার কাছে একটা পিকচার আছে, রক্ত বেরোচ্ছে চোখ ফোক দিয়ে, বাট তার সাথে আমার নাক দিয়ে গঙ্গা যমুনা বইছে। তো আমি জানি না পিকচারটা কতটা মানে শোভনীয় হবে, তো ভেবে দেখবো এডিটিং এর সময় ওটা দেবো কিনা, অ্যাটাচ করবো কিনা। তো লাগে অ্যান্ড লেগে চোখের এই পাতার এই জায়গাটা আমার ফেটে যায়, ফেটে গিয়ে রক্ত বেরোয়। মাও ঠান্ডা লাগিয়েছে, তো ফেটে গিয়ে রক্ত বেরোয় আর চোখের ওপরটা পুরো ফুলে যায়। তো তারপরে কেউই ছিল না, এবার আমি চিৎকার করে কাঁদছি। এইবার বরফ দিয়ে 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 আস্তে আস্তে আমি ফোলাটা কমিয়েছি, ফোলা কমে গিয়ে এখন কালশিটে পড়ে গেছে আমার চোখে, আর ব্যথাটা তো ডেফিনেটলি আছে। তো বলতে পারো ব্যথার চোটে আমি এতটাই ব্ল্যাঙ্ক আউট 2-3 ধরে যে আমি অনেক কিছু ভুলভাল করছি। সো সেই কারণে আমি সত্যি কালকে আমার মাথায় ছিল না ইন্ট্রোটা নেওয়ার কথা, তার থেকেও বড় কথা আমি কালকে ভিডিওই করবো না ভেবেছিলাম। বাট তোমরা ভিডিওটা কন্টিনিউ যখন হবে তোমরা বুঝতে পারবে। আমার যেই দাদার বিয়ে, কালকে ওকে আমি আইব্রো ভাত দিয়েছি। সো ও এসেই ফার্স্ট অ্যাকচুয়ালি ভিডিওটা তোলে, বলে তোর ব্লগে এটা দিস। তো তখনই আমি ভাবলাম ঠিক আছে, ও যখন বলছে তাহলে ব্লগটা এখান থেকে বানাই, আমি পরে ইন্ট্রোটা নিয়ে নেব। তো সেই কারণে আজকে সকাল থেকে আমি ইন্ট্রোটা নিতে পারিনি। সকালে নিলে তোমরা হয়তো বুঝতেও পারতে না, আমি চালাকি করে চালিয়ে দিতে পারতাম, কিন্তু সকালে আমার ইন্ট্রোটা নেওয়া হয়নি, বিকজ সকালে আমার চোখটা ব্যথা হচ্ছিল খুব। তো তার থেকেও বড় কথা, এই যে বললাম বোন আর বোনের হাজবেন্ড আসবে, সেই জন্য ঘর দোর গোছানো হ্যানা ত্যানা, তারপরে একবার আমার সাকিনায়ও যাওয়ার ছিল। তো এই সব কিছু মিলিয়ে আমি ইন্ট্রোটা নিতে পারিনি। তো যাই হোক, খুবই ছোট্ট একটা ব্লগ, আমার ব্লগটা বানানোর কোনো ইচ্ছাই ছিল না আজকে, মানে গতকালকে আর কি, বিকজ রেস্ট নিতে চেয়েছিলাম। এরকম মুখ নিয়ে আমার ব্লগ করতে ইচ্ছাও করছে না, মানে খুবভাবে মন মেজাজ খারাপ হয়ে গেছে যে দাদার বিয়ে, আমাদের ফ্যামিলির লাস্ট ওয়েডিং, অ্যান্ড আমার মুখের এই অবস্থা। আমি জানি না, মানে তখন আমি ভাবছিলাম আমি কি ফেসিয়াল করতে পারবো, আমি কি আইব্রো ব্লক করতে পারবো, আমি কি অন্ধ হয়ে যাবো, চোখে কি আর দেখতে পারবো, অনেক কিছু মাথায় চলছিল। অ্যান্ড যখন ঘটনাটা ঘটে, ইনসিডেন্টটা, তারপর আমি 2-3 মিনিট অ্যাকচুয়ালি চোখে অন্ধকার দেখছিলাম বা চোখটায় আর কি। মানে এখন যেটা আমার মেজর এই মুহূর্তে যেটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি চট করে মানে বাদিকে ঘুরে তাকাতে পারছি না। মানে আই মুভমেন্টটা আমার খুব স্লোলি করলে ঠিক আছে, কিন্তু চট করলে আমার মানে চোখের মধ্যে স্ট্রেন পড়ছে। অ্যান্ড আর একটা জিনিস, আমি আলোর দিকে ডিরেক্টলি তাকাতে পারছি না, আর মাথা নিচু করতে পারছি না, মাথা নিচু করলে টন টন করছে। তো এই সব কিছু নিয়ে গতকালকেও আমি রান্নাবান্না করে দাদাকে আইব্রো ভাত দিয়েছি। তো যাই হোক, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। ক্যামেরা থাকলে আই পারফর্ম বেটার। আমি তো ভালো।
দেখে হ্যাঁ হালকা লিন হয়। I just stop, I won't fall. চাপ নেই। চাপ আমাদের নেই, চাপ তোর আছে। তাই তো আমি বলছি চাপ নেই। See, 7 December and I'm getting married in 3 days. So the commitment is from 15 December for a long period of time I'm going to make daily vlogs. And I'm committing this while riding a so this is nice. Let's see if I can stick to my commitment. Tanisha Marta rotating. Maximum overboard থেকে নেমে যাব। আস্তে আস্তে বডিটা জাস্ট টিল্ট ইওর মানে দেখ না ম্যাজিক দেখ না তুই বুঝছিস জ্ঞান তুই তোকে দিতে বললাম আমি এল্ডার ব্রাদার আই এম অলওয়েজ মোর গ্যাং বাট ইউ নেভার বিহেভড লাইক আ এল্ডার ব্রাদার দ্যাট ইজ মাই ইউএসপি নো আই ডু নট ওয়ান্ট টু বিহেভ এবার ভিডিও হচ্ছে তো এই হচ্ছে অনুরাগের আইবুড়ো ভাতের প্লেট 3 রকম ভাজা ফিশ ফ্রাই মুগের ডাল রয়েছে ভেটকি পাতুরি সর্ষে পাবদা খেজুর আর হচ্ছে টমেটোর চাটনি মিষ্টি স্যালাড নিজের সবচেয়ে ইম্পর্টেন্ট দাদাকে আইবুড়ো ভাত দিচ্ছে ও আর আমার জন্য কোনো মাটন বানায়নি দিস ইজ সো স্যাড ও বাহ 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 হু রিকোয়েস্টেড আমি আর মাটন খাবো না হ্যাঁ কে বলেছিল আমি মাটন খেতে পারছি না পেটে ব্যথা হচ্ছে এত মাটন খেয়ে ফেলেছি এত রেড মিট হয়ে গেছে এত লোকজন আমাকে আইবুড়ো ভাত দিয়েছে আমি আর পারছিলাম না একটু ঘি দে না হ্যাঁ নিশ্চয়ই ফাইনালি অনুরাগ বেরিয়ে গেছে পাপাইও এসছিল কারণ ও আর পাপাই মিলে যাবে একটুখানি শপিংয়ে এখান থেকে ডিরেক্টলি তো যাই হোক এবার আমি এখন বেরোচ্ছি বাড়ি যাবো মাকে নিয়ে একটু পার্লারে যাব বিকজ মা একা তো যেতে পারবে না অ্যান্ড আমি গেলে তবেই মা ভরসাভাবে যাবে আর কি তা আমি তো কিছুই করাতে পারবো না আজকে কালকের মধ্যে যদি একটু বেটার হয় চোখটা তাহলে আইব্রো প্লাগটা ট্রাই করবো আর নয়তো ওই ফেস রেজার দিয়ে ফেশিয়াল রেজার দিয়ে আর কি চেষ্টা করবো কিছু আর করার নেই এখন আমার কাছে যা অবস্থা আমার তো দেখতেই পাচ্ছ নিচটাও পুরো কালশিটে পড়ে গেছে এখন তো যাই হোক চলো এখন বেরোই বাড়ি যাই গিয়ে মাকে পিক করে পার্লার তো যাই হোক আমি বাড়ি চলে এসেছি এখন মাকে নিয়ে বেরোবো আমি আর ও বেরোচ্ছে টাটা টাটা গুড বাই বাবা কতগুলো পড়বি সায়ন কতগুলো এত ঠান্ডা পড়েনি ঠান্ডা লাগে হ্যাঁ আমি তো এখানে চামের চাকা হাওয়া দিই হাউ ডু আই নো ঠিক আছে টাটা বাবা খুব লাইটটা ফ্লিকার হচ্ছে আমার চোখে লাগছে টাটা 9:30 বাজে আমি এখন বাড়ি ঢুকছি তোমরা লাস্ট টাইমও দেখলাম তখন বাড়ি ঢুকছিলাম বেসিক্যালি তারপরে মাকে নিয়ে পার্লারে গেলাম মায়ের সব কাজ করালাম মায়ের যা যা সার্ভিস নেওয়ার ছিল সেগুলো মা নিল তারপরে মাকে আমি বাড়িতে ড্রপ করলাম করে গেছিলাম সাকিনায় আমার আর বোনের কয়েকটা ব্লাউজ শাড়ি কালেক্ট করা ছিল তো কিছুটা পেয়েছি কিছুটা কালকে পাবো সকালবেলা আর কি আর বোন আমারটা আর কি আর বোনেরটা বোনকে দেবে মানে আমাকেই বলেছে আর কি মানডে ওই 12টা 12:30টার দিকে দেবে তারপর শাহানের একটা ধুতি কোচাতে দেওয়ার ছিল সেটা দিলাম রাইন ক্লিন থেকে সরি আয়রন করতে দেওয়া ছিল কয়েকটা শাহানের পাঞ্জাবি সেইগুলো কালেক্ট করলাম করে ফাইনালি এখন আমি বাড়ি ঢুকছি একটু কিছুক্ষণ বসে শাহান আসবে তারপর বেরিয়ে